এবার তৃতীয়বারের মতো পিঠাগুলো আমি একটু দেখছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবারের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। তো আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি। এই তো গুড়ের শিরাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো এই গুড়ের শিরার ভিতর দিয়ে দিব। যেহেতু পিঠাগুলো ঠান্ডা, তাই একটু গরম শিরার ভিতর দিলে পিঠাগুলো নরম হবে। এই যে আমি আজকে চিতই পিঠা বানাবো। আমি এর আগে কখনো একা একা চিতই পিঠা বানাইনি। এই যে এখানে আমি চিতই পিঠা বানাবো, এজন্য আমি চালের গুঁড়ি, দুই ধরনের চালের গুঁড়ি নিয়েছি, ভাতের চাল আর আতপ চাল। দুইটাকে গুঁড়া করে তারপর আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর আমি একা একা কখনো চিতই পিঠা বানাইনি। আর আজকে গ্যাসের চুলায় আমি চিতই পিঠা বানাবো লোহার সাজে। আর এই সাজটা সিনহার বাবা চাইছে, তার জন্য আনছি, তার কাছে পাঠাই দিব। সিনহার বাবা বলছিল যে খাসটাকে একটু বাড়াই দিতে, বাড়াই বলে নাকি বলে আমি সেটা সঠিক জানি না। তবে আমি এই সাজটাকে চুলার উপর দিয়ে গরম করে এর ভিতরে লবণ দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি। আমি এখন এই সাজের ভিতর একটু তেল দিয়ে দিব। এরপর আমি তেলটাকে ভালোভাবে মুছে তারপর কিছুক্ষণ ভালো করে জাল করে সাজটাকে বাড়াই নিব। এখন এই তেলটাকে আমি সম্পূর্ণ সাজের মধ্যে ছড়াই দিব। একটু এভাবে ধরে স্প্রেড করে তারপরে তেলগুলোকে আমি বিভিন্ন মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে সবগুলো মোল্ডে আমি দিয়ে নিয়েছি। এখন এই তেলগুলোকে আমি উঠিয়ে ফেলে দিব। এই তো সব মোল্ডগুলোতে আমি তেল ছড়িয়ে দিয়েছি। এখন আমি এই যে বেশি তেলটা আছে এই তেলটাকে ঢেলে রেখে দিব। এটা ঢেলে রেখে দিই। এখন একটু হাই ফ্লেমে জাল করে নিব। একদম ধোয়া উঠতেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, পানি ছিটা দিয়ে দিব। এই যে ধোয়া উঠতেছে। এতক্ষণ বেশি হিট পাইছে তো এই জন্য দেখেন একদম লাল হয়ে গেছে। আর পানি দিলে ধোয়া উঠতেছে। আমি কিন্তু চুলার জালটা একদম কমাই দিচ্ছি এখন। এরকম আরও কিছুক্ষণ করে তারপরে আমি এর মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। একটু বেশিক্ষণ হিট করে নিয়ে তারপর আমি এর মধ্যে জালটা একটু মিডিয়াম আঁচে রেখে তারপর আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। আর পিঠাগুলো কীরকম হয় পরে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এইভাবে কিছুক্ষণ হিট করে তারপর আমি সাজটাকে বাড়িয়ে নিব। একদম কালো হয়ে যাচ্ছে পুরে। আমি এর আগে কখনো এই সাজ বানাইনি, আর কোনো দিন আমি চিতই পিঠা একা একা বানাইও নাই। তো আমি ইউটিউবে দেখে ট্রাই করতেছি।
কত সুন্দর শ্বাসটা আমার কেমন হয়ে গেল, একদম কালো আংরা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার পানি দিয়ে দিব, চুলার আঁচটা একটু কমিয়ে এর মধ্যে আবার পানি চেটা দিয়ে দিব। এখন কিন্তু আর ধোয়া বের হচ্ছে না। আসলে এভাবে পানি দেওয়ার কারণ হচ্ছে শ্বাসটাকে এতক্ষণ অনেক হিটে জাল করা হয়েছে, যার কারণে শ্বাসটা অনেক গরম হয়েছিল। আর এই পর্যায়ে তো পিঠার ব্যাটারটা দেওয়া যাবে না, তাই একটু ঠান্ডা করে তারপর দিতে হবে। তো আমি এখন এর ভিতর ব্যাটারটা দিয়ে দিব। প্রথমবার কমাই দিই না। পরিষ্কার এখন ঢাকনাটা দিয়ে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিছি। দেখি, জীবনের প্রথম ট্রাই করতেছি, তাও আবার দস্তার সাথে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখব পিঠার অবস্থা কি। সবাই দোয়া করবেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সাঁচের পিঠা যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন পিঠাগুলো আমি উঠাবো। ছোঁয়া দেওয়ার আগেই তো উঠে যায়। আমি তো অনেক খুশি, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম পিঠা বানাইলাম, চিতই পিঠা, তাও আবার লোহার সাঁচে। মাঝখানেরটা একটু কেমন যেন হয়েছে, যাক কোনো ব্যাপার না। তো পিঠাগুলোকে আমি এখন তুলে নিব, একটা একটা করে তুলে নিই। তো আমার ননদ আছে পাশে, ওনাকে একটু খেতে দেই। নেন না পাখান, দেখেন লবণ কেমন হয়েছে, লাগবে কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় বানাইলে তো আমারে দিতে পারতাম। অনেক ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, ওইটা একটু কেমন যেন হয়েছে, যাক কোনো ব্যাপার না। তো আমি এখন আরেক সাজ দিয়ে দিব। এবারেরটা একটু বড় করে দিব। মাঝেরটা কি দিব না দিব না, পড়ে গেল। একটু পরে দিব না, ছিদ্র হওয়ার পরে। এখন দেই, উঠলে ফুল দিবা। আচ্ছা,
আমি এখন আবারও ঢাকনাটা তুলে দেখছি দ্বিতীয়বারের মতো কেমন হইল। এবারও অনেক সুন্দর পিঠা হয়েছে আলহামদুলিল্লাহ। এবারও পিঠাগুলো তুলে নিচ্ছি। এবার কিন্তু মাঝেরটা সুন্দর হয়েছে। এবার মাঝের পিঠাটা সুন্দর হয়েছে। আমার তো এখন এই পিঠাগুলো ভিজাইতে ইচ্ছা করতেছে। ঘরে গুড় আছে, দুধ আছে, দুধ চিতই পিঠা বানাবো এখন। গরম। এবার তৃতীয়বারের মতো পিঠাগুলো আমি একটু দেখছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবারের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। তো আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি। শ্বাসটা একটু নড়তেছে, একটু ঠিক করে নিই, তারপর উঠাই। একটু তেলের মোছা দিতে হবে। এবার কিন্তু পিঠাটা নিচ দিয়ে একদম লাল হয়ে যায়নি। না, শাক আরও পরে দিব। এখন ফিরোজে নিয়ে যাবে সব কিছু, এই জন্য দিতে মানা করছে। মানে খাস কি বলো মাঝে চকচকে বানাইতে পারি না, যেমন দিয়ে দিবা, অত ঝকঝকা করা যাবে না। আর এগুলো ওইরকম ঝকঝকা আর হবেও না। এই তো আমি তৃতীয়বারের মতো পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আবার একটু তেলের মশা দিলে ভালো হতো, এই জন্য নিচে একটু লেগে লেগে যাচ্ছে। তেল তেলে ভাবটা নাই এখন। ধরিস না। আর এই যে দেখেন এখানে আমি কি করতেছি,
এত সুন্দর পিঠা হয়েছে, আর ভিজিয়ে খাবো না সেটা কি হয়। এখন আমি দুধ চিতই পিঠা বানাবো, এজন্য গুড় বসিয়ে দিয়েছি। গুড়ের শিরা বানিয়ে তারপর আমি দুধ দিয়ে দুধ চিতই পিঠা বানাবো। এখন আর অল্প একটু গোলা আছে যেখানে। আর এই যে দেখেন লাস্টে যতটুকু ছিল দিয়ে দিছি, একটা খালি পড়ে আছে বেচারা। এই তো পিঠাগুলোকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমি আমার লাইফে প্রথম চিতই পিঠা বানাইলাম, তাও আবার গ্যাসের চুলায়। পিঠাগুলোর কালার একটু হলুদ হলুদ ভাব। এটা হচ্ছে আসলে লোহার শাঁসটা প্রথম বানানো হয়েছে, তো এই জন্য লোহার শাঁসটা পুড়ে যে কালো দাগগুলো হয়ে গেছে, ওই কালো দাগ থেকে এই হলুদ কালারটা চলে আসছে। পরের বার বানালে হয়তো এরকম আর হবে না। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আমি অনেক খুশি, কালার যেমনই হোক। এখন আমি এই পিঠাগুলোকে গুড়ের শিরা বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে, পিঠাগুলো আমি ওই শিরার ভিতরে গরম চুলায় দিয়ে দিব। একটু চুলায় দিয়ে বলক উঠিয়ে তারপর আমি দুধ চাল করে দিয়ে দিব। এই তো গুড়ের শিরাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো এই গুড়ের শিরার ভিতর দিয়ে দিব। যেহেতু পিঠাগুলো ঠান্ডা, তাই একটু গরম শিরার ভিতর দিলে পিঠাগুলো নরম হবে। এখন এই ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব। তারপর একটা বলক আসলে নামাই ফেলবো। এই তো পিঠাগুলোকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা দেখেন ভিজে একদম ডাবল হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।